হোলি শব্দের অর্থ কী? দোল পূর্ণিমা ও হোলি উৎসব কী? এই উৎসব কেন পালন করা হয়? জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে, যার অর্থ হলো আগাম ফসলের প্রত্যাশায় ভগবানকে ধন্যবাদ জানানো। সংস্কৃত এক শব্দ হোলকা, যার অর্থ হলো অর্ধপক্ক শস্য। এর থেকেও হোলি শব্দটির উৎপত্তি হয়েছে বলে বহু পুরাণে বর্ণিত রয়েছে। ফাল্গুনী পূর্ণিমা তিথিকেই দোল পূর্ণিমা বলা হয়। এই তিথি অনুসারেই দোল ও হোলি দুই উৎসবই পালিত হয়। এই পূর্ণিমা তিথির দিন দোল উৎসব হয়। এই তিথির রাত্রিতে হোলিকা দহন করা হয় এবং তার পরের দিন গোটা ভারতবর্ষ, বিশেষ করে উত্তর ভারতে হোলি উৎসব পালিত হয়। দুটি রঙের উৎসব তথা আনন্দের এবং শুভ শক্তি সূচনার, কিন্তু দুই উৎসবেরই নাম আলাদা এবং পালন করার কারণটিও আলাদা। এই আলাদা নামের পিছনে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও লৌকিক কাহিনী। দোল পূর্ণিমা সম্পর্কিত আরও একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আজ আলোচনা করব হোলি উৎসব। পুরাণে বর্ণিত এক দৈত্য রাজা, যার নাম হিরণ্যকশিপু। সে চেয়েছিল গোটা ত্রিভুবনে সেই রাজত্ব করবে দেবতাদের হারিয়ে এবং ত্রিভুবনের অধীশ্বর হবে। কিন্তু আপন পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত, যেটা দৈত্য রাজার মোটেই ভালো লাগতো না। সে ভাবতে লাগলো তার আপন পুত্র তার চিরশত্রু দেবতাদের আরাধনা করে। তাই সে তার আপন পুত্রকে বিভিন্নভাবে হত্যা করার প্রচেষ্টা করতে লাগলো এবং বিভিন্ন উপায়ে তাকে কষ্ট দিতে লাগলো। শুরু হলো শুভ ও অশুভ শক্তির লড়াই। এইভাবে দৈত্য রাজা হিরণ্যকশিপু আপন পুত্র প্রহ্লাদকে কখনো পাহাড় থেকে নিচে ফেলে দেয়, তো কখনো আবার খাবারে বিষ মিশিয়ে দেয়, কখনো আবার গভীর জলে তাকে নিক্ষেপ করে। কিন্তু কিছুতেই অশুভ শক্তির জয় হয় না। কিছুতেই হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে সক্ষম হয় না। নিজে অসফল হয়ে দৈত্য রাজা তখন আপন বোন হেলিকাকে আমন্ত্রণ করে নিজের উদ্দেশ্য সফলের জন্য। এই হেলিকার কাছে ছিল এক দিব্য বস্ত্র, যে বস্ত্র হেলিকাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। দাদাকে সাহায্য করার জন্য হেলিকা তখন নিজের দিব্য বস্ত্র পরে প্রহ্লাদকে সঙ্গে করে নিয়ে অগ্নিতে প্রবেশ করলো। হেলিকা ভেবেছিল সেই দিব্য বস্ত্রের জন্য অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু প্রহ্লাদ অগ্নিতে সম্পূর্ণ দগ্ধ হয়ে যাবে। কিন্তু হলো তার উল্টোটা। প্রহ্লাদ প্রাণে বেঁচে গেল এবং বিশেষ বস্ত্র পরা সত্ত্বেও হেলিকা অগ্নিতে দগ্ধ হয়ে নিধন হলো। এইভাবে শুভ শক্তির কাছে অশুভ শক্তি পরাজিত হলো। এর মধ্যে দিব্য বস্ত্রের আরেকটি কাহিনী হলো, হেলিকার কাছে যে দিব্য বস্ত্র ছিল, সেই বস্ত্রের নিয়ম ছিল ভালো কাজে যদি বস্ত্রটি ব্যবহার করা হয় তাহলে সেটি সফল হবে, খারাপ কাজে ব্যবহৃত হলে বস্ত্রের কোনো প্রভাব থাকবে না। ভগবান সর্বদাই অশুভ শক্তির বিনাশ করেন এবং শুভ শক্তির সূচনা করেন। এইভাবেই বিষ্ণু অবতার নৃসিংহদেব আপন ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই হোলি উৎসব পালিত হয়।